দেখা দিও আছো যে থাই দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং আরো পিছনে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, যেই আল্লাহ আজকে আমাদেরকে এই দ্বীনি সভায় একত্রিত হওয়ার আল্লাহ সুবর্ণ সুযোগ দান করিয়াছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিনা লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বক্তব্য শুরু করার আগে আমি বলবো যে যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন, এটা অনুরোধ করছে। আসেন, চলে আসেন, বসেন, বসেই দুটো কথা শুনেন, দাঁড়িয়ে না থেকে দুটো কথা বসেই শুনেন। আর যদি বলেন যে না শুনবো না তো যান, তো এবার নীরবে বসে থাকুন। প্যান্ডেলটা খুবই খোলা হয়ে গেছে না, ঠান্ডা কম বলতে যে এই খোলা বলছি না, ওই দিকটা একটু আর করতে হতো। তো আমার মামু যে কি করে, তো জায়গা যখন এরকম হয়েছে, তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে একাধিক নারীদের ব্যাপারে আল্লাহ কোরআনের কিছু কিছু আয়াত দিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের ভিতরে একাধিকবার আলোচনা করেছেন। এই যে সামনে যে মা বোনেরা বসে আছেন, এই মায়েদের শরীয়তে ইসলামে যে কত সম্মান দিয়েছে, কত মায়েরা সম্মানীয়, কত মায়েরা মর্যাদাবান, যে ইসলাম তাদের সম্মান কতটা দিয়েছে। তো আমি যদি আপনাদেরকে ইসলামের হিস্টোরি, ইতিহাসগুলো যদি বলি, তাহলে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি মায়েদের সম্মান কত আছে, ইসলাম নারীদের কতটা সম্মান দিয়েছে। যেমন আপনাকে বলি, এটা আমরা সকলেই জানি যে ইসলাম আসার আগে, যেটাকে জাহেলি জামানা বলা হয়, ওই জাহেলি জামানায় নারীদের কোনো ইজ্জতের দাম ছিল না, কোনো মূল্য ছিল না। এবং করা হতো কি, কাউরির যদি কন্যা সন্তান জন্ম নিত, তাহলে ওই নারী, ওই সন্তানদেরকে, মানে কন্যা সন্তানকে কি করা দেওয়া হতো, জিন্দা জীবিত পুঁতে দেওয়া হতো। কিসের জন্য? যে ইসলাম আসার আগে ওই জাহেলি নারীদের কোনো সম্মান ছিল না, তাদের ইজ্জতকে লুটে নেওয়া হতো। এখন আপনাকে বলি, বলতে অবাক লাগে, দুঃখ লাগে, একমাত্র যে ইজ্জতটা স্বামীর জন্য হালাল, বিবির জন্য যেমন স্বামী, স্বামীর জন্য বিবি, তো ঠিক তেমনি আপনি দেখুন ভারতবর্ষের আনাচে কানাচে, এখানে ওখানে, আপনি যেখানেই দেখুন, জায়গার জায়গার জায়গা বিশেষ মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে নারীদের ইজ্জতকে লুটে নেওয়া হচ্ছে, অথচ ইসলাম তাদের যে সম্মান দিয়েছে, সম্মানের হানি করা হচ্ছে। আমি আমার মামু
বসে বক্তব্য ডিস্টার্ব দিও না, বলতে দাও, কিছু আলোচনা করতে দাও, মানে মাঝখানে ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু বক্তব্যের লাইন কেটে যাবে। আমাকে বলতে দেন, আমি সিরিয়ালি যে বলছি বোঝার চেষ্টা করবেন। আসলে যদি মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে এই লাইন কেটে যাবে। খুব সাজিয়ে গুজিয়ে বলছি আপনাদের সম্মুখে। যেমন আপনাকে বলি, আমাদের পূর্বের যেটা দেশ আছে নামটা জানা নাই, বাংলাদেশ, আর তার পূর্বের দেশটার নাম জানা নাই, ওটা কি দেশ? মায়ানমার। এই আমাদের পূর্বে বাংলাদেশ, তার পূর্বে মায়ানমার। তো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে যে একবার হত্যা করা হয়েছিল, এটা দেখেননি ফেসবুক হোয়াটসঅ্যাপে? কত কচু কটা করা হয়েছিল। তো একটা মেয়ে, ওই মেয়েটা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছিল, তখন 3-4জন যুবক দরজাকে ভেঙে দিয়ে তখন ওই মেয়েটার ইজ্জত লুটার তার ব্যবস্থা করছিল। তখন অনয় বিনয়ের সাথে বলছে, দেখো ভাই, তুমি আমার দাদা, তুমি আমার আপন ভাই, আমি যেমন একটা মায়ের পেটের যেমন একটা আমি মেয়ে নারী, তো তুমিও কাউরির ছেলে, তো আমি তোমাকে আপন ভাই মনে করলাম। অর্থাৎ ভাই আর বোন যেমন বিয়ে দেওয়া হারাম, তো তেমনি তোমার আর তুমি আর আমি ভাই আর বোন, তো তোমার আমার ইজ্জত এটা হারাম। অতএব আমার ইজ্জতকে লুণ্ঠন করো না। আওয়াজ তো ভালোই ছিল, ঘোরাঘুরি করলেন নাকি? ভালো ছিল, সামান দিয়ে রাখেন। তারপরেও ওই দুষ্টরা কোরআনকে ছিনিয়ে নিয়েছিল, কোরআনের পাতাগুলোকে ছিনিয়ে নিয়ে একটা একটা করে পাতাকে ছিঁড়ে আর আপনার ওই কাঠি মেরে মেরে, সালাইয়ের কাঠি মেরে মেরে পাতাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এবং তারপরেও মেয়েটাকে রিহাই দেওয়া হয়নি, মেয়েটার ইজ্জতকে লুটা হয়েছিল। আল্লাহ তুমি রহম করো। আমি বলতে চাইছি যে ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, আপনি বর্তমানে ভারতের আনাচে কানাচে দেখেন যে এই পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে, অবস্থাটা কি দাঁড়িয়েছে। ভাইজান, আপনাকে আমি নিজে বলছি একটা কথা, গত বছরের তার আগে বছরের একটা কথা বলছি। আমার মালদা টাউন থেকে আমার টিকিট ছিল, আমি যাব শিয়ালদা, ওখান থেকে আমি উত্তর 24 পরগনা আমার প্রোগ্রাম, তো ওখান থেকে আবার আমি গাড়ি ধরবো। তো একটা যুবতী নারী ট্রেনে বসে আছে, তো ওকে আমি মানে ভাবনা চিন্তা করতে করতে আমি অবশেষে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, তোমার নাম কি? এই। তোমার আব্বা এই। তোমার বাড়ি কোথায়? অমুক জায়গা বাড়ি, আমার গ্রাম এই, আমার থানায় এই। সব কিছু বলার পরে আমি বলছি, তুমি তো মুসলমানের মেয়ে, তো তোমার মতো একটা মেয়ে ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, আর তুমি এইভাবে রাস্তাতে চলছো, অর্থাৎ ট্রেনে একটা সিঙ্গেল সিটে বসে আছো, মাথার কাপড়টাকে খুলে দিয়েছো, আর তোমাকে দেখছি না তোমার গায়ে ওড়না আছে না তোমার মাথায় চাদর আছে, তো একটু খারাপ লাগে না বোন? এই কথাটা কি খারাপ না ভালো? হ্যাঁ না বলেন? কোন এমন অপরাধের কথা? তো আল্লাহ যা একটু আগে একজন কোন মাওলানা কি কোন মাদ্রাসার তালিব ইলম একটা ওয়াজ করছিলেন যে শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না, একজন চক্ষুওয়ালা আর অন্ধ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির। কে একজন বক্তব্য দিচ্ছিলেন, রুমে বসেছিলাম, একটু কানে আওয়াজটা আসলো। তো কোন ঘরের কোন পরিবারের মেয়ে আল্লাহ ভালো জানে আমি কোন অপরাধের কথা বলেছি। তারপরে বলছে যে মুলবির ঘে কোনো কথা নাই, সামনে আসতে গেলে কই মাথায় কাপড় দাও, এই করো ওই করো। তাহলে যদি এটা কথা অপরাধী হয়, তাহলে আপনি বলুন শরীয়ত এটা বলেনি। আমি বললাম কি, নারীদের ইসলাম আসার পর তাদের সম্মান দেওয়া হয়েছে, তাদের মান মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। অতএব তুমি একজন মুসলমান ঘরের বেটি, তার জন্য তোমাকে এই কথাটা বলেছি। অপরাধ হয়ে গেলে তোমাকে সালাম। তাহলে আমি আপনাকে বলছি, আরো দেখেন চতুর্দিকে যেখানে সেখানে নারী নির্যাতন হচ্ছে না? তাহলে ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, এই সম্মান রক্ষা করার দায়িত্ব কার? কে হেফাজতে রাখবে? কেন এরকমটা হচ্ছে? বাধা প্রদান হচ্ছে না কেন? আপনার চোখের সামনে দিয়ে একটা নারীকে অপমান করা হচ্ছে, এর প্রশ্নের জবাবটা দেবে কে? এরকম অপরাধ হচ্ছে, কে তার সম্মুখীন হয়ে দাঁড়াবে? এই জন্য বলছি, কত সম্মান দিয়েছে আল্লাহ তাআলা। কোরআনে ছোট্ট একটি আয়াত দিয়েছেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, মেয়েদের সাথে খারাপ আচরণ করিও না।
তোমার বিবিকে একটা পরের বেটিকে তুমি বিয়ে করে এনেছো, এটা হলো তোমার বাড়িওয়ালি, অর্থাৎ তোমার বিবিকে খবরদার চোখ রাঙিয়ে কথা বলিও না, কেননা ইসলাম তাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। অতএব ওই নারীদেরকে চোখ লাল করে কথা বলবে না। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে আমার 11টা বিবি, তার মানে লন্ডি দিয়ে তা আপনি 2টাকে বাদ দিয়ে দেন, দিয়ে আপনি 9টাকে আপনি ধরেন। তো আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যেই দিন থেকে নারীদের সম্মান দেওয়া হয়েছে ইসলাম আসার পরে, যেদিন থেকে নবী মুহাম্মদ আসার পরে তাদের সম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি নবী মুহাম্মদ এটা বলতে চাইছি, আমার বিবিদের ভিতরে কোনোদিন যদি হাফসা একটা ভুল করেছে, আমার বিবি আয়েশা ভুল করেছে, আমার বিবি উম্মে হাবিবা ভুল করেছে, তো আমি আল্লাহ পাকের রাসূল এটা মহব্বতের টান দিয়ে ওটা আমি কি করিনি, আমি আমার মিজাজটাকে উগ্র মিজাজ হয়ে যায়নি, আমি আমার বিবিদের সাথে চোখ লাল করে কথা বলিনি। অন্যায় হতে গেলে ব্যাপারটা আমার হাতে, আমি আমার রাগটাকে দমন করে নিতাম। এই জন্য যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, কাজেই আমি আল্লাহ পাকের রাসূল আমি আমার বিবিদেরকে ঝাঁঝালো শব্দে কথা বলতাম না। বুঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রাসূল কি বললেন, আপনার বিবি একটা, আমার বিবি একটা, ঘটনাক্রমে কারোর 2টা 3টা হয়ে যাচ্ছে, তো ওটা আপনি বাদই রাখেন একটা। আর নবীজির কটা 9টা। উনি বলছেন যে আমি কোনোদিন চোখ লাল করে কথা বলিনি, কেননা ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, তো তার জন্য আমি সেইভাবেই আমি আমার বিবিদের সাথে ওই রূপ আমি ব্যবহার করতাম। কত সম্মান! তো এখানে স্টেজে ওলামা একরাম আছেন, আপনি ভাদু আঞ্জমানেও গিয়ে জিজ্ঞাসা করবেন কি কথা, ভালো করে শুনবেন। ইতিহাসে লেখা নাই যে কোন পুরুষকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, ইতিহাসে লেখা নাই যে কোন আপনার মুহাদ্দিসকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, কিন্তু বুখারীতে হাদিস আছে যে 2টা নারীকে আল্লাহ তাআলা কি করেছেন, সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন। একটা কে না, তো একটা হলেন নবীজির বিবি খাদিজা, আর আরেকটা হলো আল্লাহ পাকের রাসূলের বিবি আয়েশা। দুটোই নবীজির বিবি। তো আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওই 2 মহিলাকে সালাম দিয়েছেন। তাহলে কত সম্মানীয় নারী যে আল্লাহ স্বয়ং ওই খাদিজাকে আর আয়েশাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। দেখেন কিসের জন্য, যে ইসলাম তাদের সম্মান দিয়েছে। তাহলে কত সম্মানীয় নারী যে ওই নারীকে আল্লাহ তাআলা খাদিজাকে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। কত সম্মানীয় নারী! তাহলে এই সম্মানকে নারীদেরকে কি করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। কেন, আপনার কাছ থেকে যদি ব্যবহারটা অপব্যবহার হয়, তাহলে আপনি সম্মানের কি রাখলেন? বলবেন কেমন কথা? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তো সম্মানটা তো নারীদের কাছে আছে, কিন্তু এটা যদি আমি ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তাহলে এই কথাটা মগজে যদি নারীরা উঠিয়ে না রাখে, তাহলে আপনি বলুন সম্মান আপনি রাখলেন কোথায়? যেমন আপনাকে বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল একটা ছোট্ট হাদিস দিয়েছেন, কি নবীজি বলছেন, আইয়ামা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজদরিহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ পাকের রাসূল বলছেন, কোন একটা রমণী কি করলো, আপনার সেনকে ব্যবহার করলো, গায়ে সুগন্ধি ব্যবহার করলো, আতর ব্যবহার করলো। তার মানে রাসূল একটা হাদিসে বলেছেন, কোন মানুষ যদি, পুরুষ যদি সোনা আর চাঁদের বর্তনে খায়, তাহলে তার জন্য হারাম। নবীজি এটাও বলে দিয়েছেন, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা। কোন মানুষ যদি সোনা আর চাঁদের বর্তনে খায়, তাহলে ওই মানুষটা আপনার যেন লপ লপ করে তার যেন ভিতরে
তে ভাতকে খাই না, জলকে পান করে না, সে নিজে যেন জাহান্নামের আগুনটা তার পেটে ভরে নিল। কেননা সোনা আর চাঁদের বর্তনে খাওয়াটা হারাম আছে। তা আমি আপনাকে বলতে চাইছি, যেমন পুরুষের জন্য সোনা আর চাঁদি ব্যবহার করা হারাম, তো তেমনি নারীরা সেন্ট ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, এটাও তাদের জন্য হারাম। পুরুষের জন্য যেমন এটা হারাম, তেমনি নারীদের জন্য সেন্ট আর খুশবু আতর ব্যবহার করা হারাম। তো রাসূল বলছেন যে ভালো করে বুঝার চেষ্টা করবেন। রাসূল কি বলছেন, কোন রমণী এই ভাদুই এলাকার তার গায়ে, তার ওড়নাতে, তার চাদরে, তার চুড়িদারে, তার পোশাকে, তার ফরকে, তার বরকাতে আপনার কি করেছে, সেন্টটাকে লাগিয়ে দিয়েছে। আর সেন্টটাকে লাগিয়ে দেওয়ার পরে সে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো কেমন রাস্তা দিয়ে গেল, তার দুইটায় একটা যুবক দাঁড়িয়ে আছে, তাদের ওই বেগানা পুরুষের সামনে দিয়ে ওই যুবতী নারীটা চলে গেল, অতিক্রম করে দিল। আল্লাহ পাক রাসূল বলছেন যে কোন নারী সুগন্ধি ব্যবহার করলো আর অপরে একটা বেগানা পুরুষের মাঝ দিয়ে সে চলে গেল, পাশ দিয়ে চলে গেল, আল্লাহ পাক রাসূল বলছেন ওই নারীটা ভালো নয়, ওই নারীটার ব্যবহার উত্তম নয়। রাসূল বলছেন এটা কেমন, ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা হচ্ছে বেহায়া নারী, ওই নারীটা হচ্ছে আপনার বেশ্যা নারী, জিনাকারিনী নারী। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। কেন? ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, তবে একটা নারী যদি এরকম খুশবু আর সেন্ট আর আতর ব্যবহার করে যদি রাস্তাঘাটে ঘুরে আর চলে আর ফিরে, সম্মানটা রাখলো কোথায়? এটাই রাসূল বলতে চাইছেন, সম্মানটা রাখলো ওই নারী কোথায়? তবে সেন্ট আর আতর ব্যবহার, খুশবু ব্যবহার করা নারীদের জন্য উচিত নয়, এটা শরীয়ত সাপোর্ট করেনি। তেমনি রাসূল বলছেন এই রকমের যদি আচরণের নারী হয়, রাসূল একটা কথা জবাব দিয়ে দিলেন, ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা হচ্ছে আপনার বেশ্যা নারী, ওই নারীটা হচ্ছে জিনাকারিনী নারী, ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। কেন? রাসূল কেন বললেন যে ইসলাম তোমাদের সম্মান দিয়েছে আর তোমরা এরকম হয়ে চলবে, এটা শরীয়ত বলেনি, কাজেই তোমাদের এরকম হয়ে চলতে হবে না। এই জন্য আল্লাহ পাক রাসূল ওই নারীদেরকে এইভাবে সাবধানতা দিলেন। তাহলে কন্ট্রোলটা আপনার হাতে। আর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বললেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, এ পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে খারাপ আচরণ করিও না। কেন? ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, কিন্তু ইসলাম আসার পর নারীদের সম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজেই তোমার নারীদেরকে, তোমার বিবিদেরকে সম্মান করো, তোমার বিবিদের সাথে উত্তম ব্যবহার করো। কেন? তা আপনাকে একটা কথা বলছি। হযরতে ইবনে আব্বাস, ইনি একজন সাহাবী, তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী দেখি যে নতুন কাপড়কে পরিধান করেছে, সুন্দর করে একটা আপনার কি করেছে, গায়ে একটা চাদর দিয়েছে আর মাথার কাপড়টাকে এইভাবে খুলে দিয়েছে। ইবনে আব্বাস, আমি তো তার স্বামী, তো আমার সামনে আমার স্ত্রী মাথার কাপড় খুলে দিয়েছে, গায়ের একটু চাদরকে সরিয়ে দিয়েছে, আপনার চাদর সরিয়ে দিয়েছে, তার মানে তার এলাকা থেকে চাদরটাকে টেনে নিয়েছে। তো স্বামীর সামনে একটা বিবি যদি ওপেন হয়ে যায়, এটা গুনাহ নয়, এটা গুনাহ নয়, বরং আপনার নেকি আছে। তো হযরতে ইবনে আব্বাস বলছেন যে মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী নতুন কাপড়কে পরে, নতুন কাপড়কে পরে নেওয়ার পরে আমাকে দেখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমার বিবিটা আমার সামনে এসে যায়, কোনো সময় দাঁড়িয়ে যাই, কোনো সময় বসে যাই, আর আমাকে দেখাই আমার মাথাটার সীতাটাকে আমি সামনে করে দিয়েছি। তো আমার বিবি আমাকে দেখাই, আমি তার মাথার দিকে তাকাই, তার কাপড়ের দিকে তাকাই, তার গায়ের দিকে তাকাই, তার আমি বক্ষদেশটার দিকে তাকাই। কেন তাকাই? যেহেতু আমার বিবিটা আমাকে খুশি করার জন্য আমার বিবি এই কাজটা করে যায়। তো তেমনি ইবনে আব্বাস নিজে বললেন যে যখন আমার বিবিটা এরকম
সুন্দর করে সেজে যায় কার জন্য? না তো নিজের স্বামীর জন্য। একটা বিবিকে যদি আপনার স্বামী আপনাকে কাপড়টা কিনে দেয়, নতুন একটা কাপড়কে যদি কিনে দেয়, তাহলে আপনি মাথায় রাখুন তো ওই কাপড়টাকে আপনি নতুন কাপড়কে পরিধান করে আপনি এই জালসার মেলাতে ঘুরতে যাবেন, এটা আপনার ঠিক হবে না। আপনার স্বামী ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, আপনি 1000 টাকা আপনাকে দিয়েছে, যাও যেটা ভালো লাগবে ভাদু ব্যাঙ্গলোর স্থান থেকে তুমি নতুন একটা কাপড় নিয়ে নাও, নতুন ছায়া নিয়ে নাও, নতুন ব্লাউজকে নিয়ে নাও। তোমার স্বামী আসা পর্যন্ত যদি তুমি ওই কাপড়টাকে সুন্দর করে আলমারিতে ভরে রেখে দাও, আর তোমার স্বামী আসার পরে তুমি জানতে পারলে যে আমার স্বামী আজকে রাত 10টার সময় গাড়িতে উঠবে, রিজার্ভেশন টিকিট আছে মালদাতে, কালকে তারপরের দিন সকালে 10টায় নামবে, আমার বাড়ি আসতে 4টা বেজে যাবে, তার আগে আগেই তোমার মাথার চুল যদি কি হয়ে থাকে, এবড়ো খেবড়ো হয়ে থাকে, উস্কো খুস্কো হয়ে থাকে, তাহলে সুন্দর করে মাথার তুমি তোমার চুলকে পরিষ্কার করে নাও, সিধাকে করে নাও, তেলকে দিয়ে দাও, আর নতুন কাপড়টা যে তোমার স্বামী তোমাকে দিয়েছে, তুমি তখন তোমার স্বামীর 1 ঘন্টা 2 ঘন্টা আর আসতে বাকি আছে, তখন সুন্দর করে কাপড়টাকে পরে নাও। যখন তুমি কাপড়টাকে এইভাবে পরবে, তোমার স্বামীটা যখন বাড়িতে প্রবেশ করবে, দেখবে যে আমার বিবি আমার জন্য সেজে আছে, আমাকে কত আনন্দ লাগলো, ভালো লাগলো যে আমার বিবি আমাকে খুশি করার জন্য একটা নতুন কাপড়কে পরিধান করে আছে। আপনি তখন বলতে পারবেন, ওরে রহিমার আব্বা, তোমার জন্য এই কাপড়টাকে আমি তাকের উপরে তুলে রেখেছিলাম, যেদিন আসবে তো সেই দিন আমি এই কাপড়টাকে আমি তুলব, পরিধান করব, তোমার আসার অপেক্ষাতে আমি কাপড়কে একদিনও খুলে দেখি নাই, আজকে পরেছি, দেখো তো কেমন লাগছে। রাসূল বলছেন যে এটা যদি বিবি আর স্বামীর ভিতরে হয়, তাহলে দুজনের মহব্বত আর ভালোবাসাটা বেড়ে যাবে। কাজে আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী হযরত ইবনে আব্বাস তিনি নিজে বলছেন যে যখন আমার বিবিটা আমার জন্য সেজে যায়, তখন আমিও ইবনে আব্বাস গায়ে বাড়িতে দেখলাম, আলমারিতে দেখলাম যে একটা কোনো জুব্বা কিংবা ভালো একটা পোশাক আপনার আমার আছে, ওই পোশাকটাকে, জুব্বাটাকে, পাঞ্জাবিটাকে, নতুন ওই পোশাকটাকে আমি গায়ে দিয়ে দিলাম, পরিধান করে নিলাম, দিয়ে আমি আমার বিবির সামনে ভেসে গেলাম। যেমন আমার বিবি আমাকে খুশ করার জন্য আমাকে এই কাজটা করে, তেমনি আমিও ইবনে আব্বাস আমার বিবিকে খুশি করার জন্য নতুন পোশাকটাকে আমিও পরিধান করে দিই। তার কারণ হলো যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, কাজেই আমি সম্মান দেওয়ার জন্য আমিও নতুন পোশাক পরিধান করতাম। কথা বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ না করেন তো, ভাষাকে বুঝে এসেছে। তাহলে নারীর উচিত হবে যে স্বামী আমাকে খরচা করে একটা টাকা দিয়ে আমাকে নতুন পোশাক দিয়েছে, তা আসবে তো পরিধান করবো, বেশ ভালো কথা। আর যখন বিবি এই কাণ্ড করবে, তা আপনার উচিত হবে যে আমিও তার সামনে নতুন একটা জিন্সের প্যান্ট, কটনের শার্টকে পরিধান করে তার সামনে ভাসি। তো ওটা তো হয় না। যখনই আপনার টাকা পেলো, চল রে আজকে ভাদু উমুক মাথাতে মসজিদের জালসা আছে, যে বিশাল করে মেলা বসিয়ে দিয়েছে, চল ঘুরে এলি এক পাক। এটা তো শরীয়ত বলেনি, এটা তো শরীয়ত বলেনি যে 1000 টাকা দিয়ে শাড়িটা আপনাকে কিনে দিয়েছে আপনার স্বামী ওই মেলাতে ঘোরার জন্য নয়, তাকেই দেখাও, মহব্বত দুজনের বেড়ে যাবে। আল্লাহু আকবার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম তাদের সম্মান দিয়েছে। নবীজি কি বললেন যে আমি কোনোদিনও ঝাঁঝালো শব্দে নারীদের সঙ্গে কথা বলিনি। তেমনি ইবনে আব্বাস বলছেন যেমন আমার বিবি আমাকে দেখাই বা করে, তেমনি আমিও সম্মান দেওয়ার জন্য আমিও সেজে যাই। কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। ভাইজান ও আমার সামনে বসে থাকা আরো পিছনে মা ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করেই আমি এই কথাগুলিকে বলছি। তবে আল্লাহ পাক রাসূল বলছেন কেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিলেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাব দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মত নয়। আল্লাহ পাক রাসূল বলছেন, শুনে রাখো, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল
অশ্লীল কাজ করবে, আল্লাহ জবাব দিলেন ইউদাফ লাহুল আযাবু দিফাইনি, আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, কঠিন নয়। কাজেই কেননা নবীজি বললেন বিবিরা সাবধান হয়ে যাও, খবরদার অন্যায় করতে যেও না, মুখ দিয়ে অশ্লীল কথা বের করতে যেও না, কেননা ইসলাম তোমাদের সম্মান দিয়েছে, ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে। কাজেই তোমরা প্রকাশ্যে অশ্লীল কাজ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই ভাষাটা ব্যবহার করলেন কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে। বলছে কত সম্মান দিয়েছে, ভালো করে শুনুন। মাখালা একটু কান দিবেন। আপনি মনে করুন আপনার জামাই বাড়িতে নেই, সৌদি আরবে আছে, আপনার মেয়েটার আপনি বিয়ে দিয়েছেন শামসি কোনো একটা গ্রামে, তো আপনি ডাকছেন যে এসো বেরিয়ে যাও, জামাই যখন নাই তো এসো, এসে 4 দিন আর 5 দিন থেকে যাও। তো নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে আমার জামাইয়ের বাড়ি থেকে আমার বেটি ফাতেমা আসছে, বা তার মানে বাপের বাড়ি অর্থাৎ নবী মুহাম্মদের বাড়ি, রাসূল নিজেই বলছেন যে আমার বাড়ি থেকে অন্তত 100 মিটার দূরে চলে যেতাম, অন্তত আমি 50 মিটার দূরে যেতাম, আর আমি আমার বেটির জন্য আমি কি করতাম, অপেক্ষা করতাম। আজকে আমি শুনেছি যে আমার বেটি আমার বাড়িতে আসবে, কত আনন্দ লাগবে। কেননা রাসূল আমার বললেন যে আমি সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 50 মিটার দূরে আমি দাঁড়িয়ে থাকতাম, দেখলাম যে আমার বেটি আসছে। যখন আসলো এগাতে এগাতে আমার কাছে আসলো, আমার বেটি হাতে কোনো ব্যাগ নিয়ে আছে, কোনো সামান নিয়ে আছে, চট করে নবী মুহাম্মদ বেটির হাত থেকে সামানগুলিকে নিয়ে নিলেন। আর নিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন, ইতিহাস যা প্রমাণ করে, নবীজি আমার বলছেন যে আমি আমার বেটির ডান হাতটাকে নিলাম, হাতে ধরলাম, একটু উপরে উঠালাম, আর আমি ওই ডান হাতটাকে নিয়ে আমি আমার ওই বেটির হাতে একটা চুমু দিতাম, আমি মহব্বতের চুমু দিতাম, আমি বুসো দিতাম। এই কারণে যে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। কাজে আমি এটা সম্মানের সহিত 50 মিটার দূরে এসে আমার বেটিকে আমার বাড়ি এগিয়ে নিয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তাদের কত সম্মান দিয়েছে, আপনি বলেন তো মা বোন, সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে উত্তম ব্যবহার করো, কারণ ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। তা আমি আপনাকে একটা কথা বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। কত সম্মান দিয়েছে, ঠিক ঠিক আল্লাহ পাকের রাসূলের কাছে একজন ব্যক্তি চলে এসেছেন, এটা কাজে সকলেরই পুরুষেরই কাজে লাগবে। তো আল্লাহ পাকের রাসূল ঠিক মসজিদে নববীতে আছেন, আর ওই সময় ওই ব্যক্তিটা নবীজির দরবারে এসে হাজির হয়েছেন। তো নবীজিকে এসে একটাই কথা শুধু নালিশ করছেন, নবীজি গো একটা কথা আপনার কাছে জানার জন্য এসেছি। আল্লাহ পাকের রাসূল একটা কথাকে আপনার কাছে জানার জন্য এসেছি। নবীজি বললেন, আচ্ছা বলো তো, তোমার মনের ভেদের কথাটা বলো, তোমার ভেদের কথাটা আমার সামনে প্রকাশ করো। কি ব্যাপারে আমার কাছে এসেছো? কোনো নালিশ জানাতে এসেছো, না কোনো কথাকে আমাকে আমার সামনে ব্যক্ত করার জন্য এসেছো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, আল্লাহ যাদেরকে সোনা চাঁদি টাকা পয়সা দিয়েছে, একটা মানুষকে যদি আল্লাহ ধন দিয়ে থাকে, ওই ব্যক্তির জন্য হজটা ফরজ হয়ে যায়, যাকাতটা দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়। তো নবীজি গো, যাকে আল্লাহ ধন দিয়েছে তার জন্য আল্লাহ গো ওই যাকাতটা তার জন্য ফরজ, তার জন্য হজ করাটা ফরজ হয়ে যায়। নবীজি গো, আমার অর্থ আছে, আমি যাই মক্কা আর মদিনা একবার দেখে আসি। আল্লাহ পাকের রাসূল গো, আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি 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 বাড়ি যাব আর সুন্দর করে মক্কার মদিনার নবীর দাসটা দেখে আসবো। নবীজি গো, আপনি আমাকে অর্ডার দিন, আমি হজ্জের তরে যাব। নবীজি বললেন, ঠিক আছে যাও। নবীজি ওই ব্যক্তিটাকে একবার বললেন যে যাও। কিছুক্ষণ পর বলতে 5 থেকে 10 সেকেন্ড পরে আল্লাহ পাক রাসূল আবার ওই ব্যক্তিকে ডাকলেন আর বলছেন, ওগো ব্যক্তি শোনো, একটা কথা তোমাকে আমি বলবো,
বলবো, আমার কথার দিকে তুমি সাড়া দাও। নবীজি গো, আপনি কি বলতে চাইছেন? তখন আল্লাহ পাকের রাসূল বললেন, ওরে ব্যক্তি তুমি শোনো, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তোমার আম্মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? লোকটা খুশিতে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমার মা বয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু আজও আমার মা বেঁচে আছে। আল্লাহ আমার মাকে সুস্থ রেখেছেন, আমার মা এখনো পর্যন্ত জীবিত আছেন। নবীজি বলছেন, ওই বাহাদুর ওই মানুষটার কত ভাগ্য রে, ওই বাহাদুর এলাকার ওই মানুষটা কত ভাগ্যবান যে তার মা বেঁচে আছে, কত সে তার লাকি চান্স, কত তার একটা সুযোগ লেগেছে। নবীজি বলছেন, শোনো, তুমি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে মক্কা আর মদিনা দেখবে, ঠিক আছে, কিন্তু তোমার মা যে বেঁচে আছে, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ওরে নারীকুল, ওরে পুরুষেরা শোনো, তোমরা কি করো? নারীদেরকে সম্মান করো, মায়েদের সম্মান করো, কেউ না ইসলাম তাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। রাসূল বলছেন, তোমার মা যখন বেঁচে আছে, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, যতদিন তোমার মা বেঁচে আছে তোমার মায়ের তুমি সেবা করোগা, তুমি তোমার মায়ের খিদমত করোগা। তোমার মার যদি তুমি সেবা করো, তোমার মায়ের যদি তুমি খিদমত করো, রাসূল বলছেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব হজে যেও না, তোমার মা তুমি সেবা করবে, তুমি এতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, যে আল্লাহ পাক রাসূল বলছেন, হজে যেতে হবে না, যাও গিয়ে তোমার মার তুমি সেবা করোগা। যখন তুমি তোমার মায়ের সেবা করবে, তখন কি হবে? তোমার মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, অবশ্যই তুমি জান্নাত যাবে। লোকটা খুশিতে বাড়ি চলে গেলেন। এখানে কি হলো? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, এই যে মায়ের ইজ্জত আর দ্বিগুণ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে সম্মানকে। লোকটা ফিরে আসলেন, মায়ের সেবা করতে লাগলেন। আমি আপনাকে বুঝাচ্ছি যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে ইসলামে, কন্ট্রোল করার দায়িত্ব মা বোনদের। ভালো করে বুঝার চেষ্টা করবেন। যদি আমি কন্ট্রোল না করতে পারি, আমি নিজে অচল। আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরা আহজাব, এটা 33 নাম্বার সূরা, আয়াত নাম্বার 33, নবীজির একজন বিবি, তার নাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা কিন্তু চলেছেন। ওটাকে উটের যুদ্ধ বলা হয়। তো ঠিক ওয়ান ইয়ামিনিহি কাতলা ওয়ান ইয়াসারিহি কাতলা, তো মা আয়েশা ডান দিকে তাকাই আর বাম দিকে তাকাই। আমি বক্তারা বক্তৃতা দিতে দিকে ডান দিকে বাম দিকে সামনে যেমন লক্ষ্য করে, তো তেমনি মা আয়েশা ওই জঙ্গে জামালের যুদ্ধতে একবার ডান দিকে একবার বাম দিকে এই করে করে তাকাই। আর ওখানেই ছিল আম্মার বিন ইয়াসার। তখন আম্মার বিন ইয়াসার বলছেন যে, আয়েশা, হ্যাঁ আপনি কি বলছেন? ও দাদু, গল্প করিয়েন না, ও দাদু গল্প করিয়েন না, থামেন একটু থামেন। এইদিকে মাইকে আওয়াজ চলে আসছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ একটু শুনেন। না না চুপ করেন। এবার আপনাদেরকে কি বলছি, যে আল্লাহ পাক রাসূল বলছেন যে